এবার কুসুমের ছাগল পান্তার জন্য কাদায় মুখ থুবড়ে পড়ে গেল দেবলীনা। এবার উচিত শিক্ষা পেল দেবলীনা। কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে মীনাক্ষী এবং দেবলীনা কুসুমের নামে বদনাম করতে করতে কুসুমের বাড়ির সামনে চলে আসে এবং তারা সেখানে এসে কুসুমের নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। আর এদিকে কুসুম তার ছাগল পান্তাকে ঘাস খাওয়াচ্ছিল। তখন পান্তা কুসুমের বেখেয়ালি দেবলীনা এবং মীনাক্ষীর পাশে চলে আসে। তখন দেবলীনা ছাগল দেখে চিৎকার করে ওঠে দেবলীনা এবং তখনই পান্তা দেবলীনার পায়ের কাছ দিয়ে চলে যেতে যায়। তখনই দেবলীনা পান্তার গায়ে পা বেঁধে একটা কাদার মধ্যে মুখ হুবড়ি খেয়ে পড়ে যায় এবং তার মুখে কাদা লেগে যায়। তখন সেটা দেখে চিৎকার করে ওঠে দেবলীনা। তখন মীনাক্ষী বলে যে এটা তো কুসুমের ছাগল, তার মানে কুসুম ইচ্ছে করে এসব কিছু করেছে। তখন এই কথা বলাতে দেবলীনা খুব রেগে যায় কুসুমের উপরে এবং বলে যে এক্ষুনি আমি ইন্দ্রাণী আন্টিকে ডেকে নিয়ে এসে এর একটা বিহিত করব, না হলে আমি এ বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। এরপর দেবলীনা কুসুমকে বাড়ির মধ্যে থেকে ডেকে নিয়ে আসে এবং কুসুম এই অবস্থা দেখে অবাক হয়ে যায় এবং সে খুব ভয় পেতে থাকে। অন্যদিকে ঈশান এসব কিছু দেখে খুব খুশি হয়, বলে যে এবার উচিত শিক্ষা পেয়েছে দেবলীনা, এটাই হওয়ার ছিল ওর সঙ্গে। এই বলে ঈশান খুব খুশি হয় এবং হাসতে থাকে। আর ইন্দ্রাণীও এসব কিছু দেখে মনে মনে একটু হাসি পেতে থাকে তখন, কারণ এখানে তো কুসুমের কোনো দোষ নেই। তো বন্ধুরা, এবার কি বলবে কুসুমকে ইন্দ্রাণী, সেটা যদি জানতে চান আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।